ভাই এক প্যাকেট গোল্ডিপ দেন, আরে দোকানে যারা বসে আছে সবাই একটা করে কফি দেন। কফি তোর আমি খাচ্ছি, মাঠে বসাই দিছিস তুই। হট বিয়াদব, তুই কার গায়ে হাত দিছিস জানিস? তুই কোন সাহসে ভাইয়ের মতো একটা সম্মানীয় লোকের গায়ে হাত দিলি? হ্যাঁ সেইটাই তো। তুই কি জানিস ভাই একজন প্রবাসী, তুই ভাইয়ের গায়ে হাত দিছিস? তুই জানিস না একজন প্রবাসী দেশের কত বড় সম্পদ, আর তুই সেই প্রবাসীর গায়ে হাত দিছিস? হ্যাঁ ভাই আমি জানি একজন প্রবাসী আমাদের দেশের কত বড় সম্পদ, কিন্তু এগের মতো অসৎ প্রবাসীরা আমাদের দেশের সম্পদ হতে পারে না। অসৎ প্রবাসী মানে? তুই কি ক্ষতি চাচ্ছিস? ভাই তোর কি ক্ষতি করেছে? হ্যাঁ ভাই, ও একজন অসৎ প্রবাসী, আর ও আমার কি ক্ষতি করেছে তাহলে এবার শোনেন। আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বাবা আমি ভালো আছি। তা তোমারে তো চিনতে পারলাম না। আরে কাকা কি যে কন না, আপনি আমারে চিনতে পারলেন না? না আগো বাবা, তোমারে তো চিনতে পারলাম না। তা তুমি কি যা? এই যে উত্তর পাড়ায় জামিদুল আছে না, আমি তো ওনার ছেলে স্বাধীন। ও তুমি স্বাধীন, বাড়ি আইছো কবে? তুমি বিদেশে থাকতে না? হ্যাঁ কাকা, আমি তো বিদেশে থাকতাম, মাত্র 7 দিন হলো বাড়ি আইছি। ও আচ্ছা। তা আপনার ছেলে মইনুল কই? ওরে তো দেখতেছি না। মাঠে গেল, মনে হয় মাত্রই আইছে। ও মইনুল কই রে? মইনুল, হ্যাঁ আব্বা এ তাড়াতাড়ি আয়, দেখ কি আইছে। আসতেছি। আবার কি হলো, কি জনি ডাকছিস তা কবে কিটা যাই দেখি। হ্যাঁ আব্বা ক, আরে দেখ না কি আইছে, কিটা এসে দেখবি তো। এ মইনুল, তুই আমারে চিনতে পারতেছিস না? আরে আমি তো স্বাধীন। আরে কি কোস, তুই স্বাধীন ভাই, তুই কবে আইছিস? আরে আমি তো বাড়ি আইছি 7 দিন হয়ে গেছে। বাজারে যাচ্ছিলাম, তাই ভাবলাম তোদের বাড়িতে একটু ঘুরে যাই, সেই জন্য তোদের বাড়ি আসলাম। যাক আইছিস, ভালো কাজ করছিস, আয় বয়। না এখন বসবো না। তা তুই এখন কি করতেছিস? কি আর করবে রে বাবা, মাঠে একটু জমি আছে আর দুটো তিনটে গরু আছে, ওই দেখাশুনো করতেছে। আরে কাকা